রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আতর, তসবি ও টুপি বিক্রি করতেন আরিফুল ইসলাম। তার আয়ে চলত ৮ সদস্যের পরিবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে গত ১৮ জুলাই ছাত্রদের সঙ্গে আন্দোলনে নামেন তিনি। প্রায় প্রতিদিনই সক্রিয় থাকতেন আন্দোলনে। ৪ আগস্ট গুলিবিদ্ধ এক শিশুকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও গুলিবিদ্ধ হন। ৪টি গুলি লাগে আরিফুলের বাম পায়ে। বেশ কয়েক দফায় চিকিৎসার পরও সেই পা এখনো অকেজো। ফলে তাকে নিয়ে অনিশ্চয়তায় রয়েছে পরিবার। জানা যায়, আরিফুল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামের হারুনুর রশিদ ও শামীমা বেগম দম্পতির বড় ছেলে। ৫ বছর আগে ঢাকায় যান ২১ বছর বয়সী আরিফুল। কারফিউয়ের মধ্যে ৪ আগস্ট বিকালে মিরপুর ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কেন্দ্রের ভবনের ছাদ থেকে আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মুহূর্তেই এক শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৪টি গুলি লাগে আরিফুলের বাঁ পায়ে। গুলিগুলো তার পায়ের ভেতর দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে যায়। আন্দোলনকারী ছাত্ররা তাকে পাশের একটি হাসপাতালে চিকিৎসা দিয়ে আগারগাঁয়ের অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করান। পরে পরিবারকে ফোন করে জানানো হয় আরিফুল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ১ মাস চিকিৎসা শেষে আরিফকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে এসে আরিফুল ফের অসুস্থ হয়ে পড়েন। পায়ের ক্ষতস্থানে পচন ধরে যায়। বিষয়টি জানতে পেরে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সহযোগিতায় আরিফুলকে সিএমএইচ এ ভর্তি করানো হয়। বাম পায়ে তার এখনো খাঁচা পরানো, হাঁটতে পারেন না। এ অবস্থায় তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। আরিফুল ইসলাম আমার দেশকে বলেন, মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ভ্যানে করে আতর, তসবি ও টুপি বিক্রি করতাম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন শুরু হলে দোকান বন্ধ রেখে আন্দোলনে অংশ নেই। গুলিবিদ্ধ শিশুকে উদ্ধার করতে গিয়ে নিজেও গুলিবিদ্ধ হই। আমার বাম পায়ে ৪টি গুলি লাগে। অনেক চিকিৎসার পরও এখনো আমার পা ভালো হয়নি। যারা গুলি করেছে আমি তাদের বিচার চাই। আরিফুলের মা শামীমা বেগম আমার দেশকে বলেন, আরিফের পায়ে ৪টা গুলি লাগে। ১ মাস চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয়। এখনো সে অসুস্থ। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো গেলে হয়তো সে সুস্থ হয়ে উঠবে। আমরা আরিফুলের ভবিষ্যৎ নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে আছি। স্ত্রী সহ তার ১ বছরের একটি ছেলে আছে। স্ত্রীকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করলে ভবিষ্যতে তারা সংসার নিয়ে চলতে পারত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।